আমরা হলাম দুই মায়ের পেটের দুই বোন। ছোটবেলায় মেলায় হারিয়ে গেছে এরকম একটা বোন, যার সাথে আমার চেহারার এবং মনের অনেক মিল আছে। আমার ছোট বোন, আমি ওরা অনেক আদর করি। ইভেন ও আমার অনেক স্নেহ করে, অনেক আদর করে, অনেক ভালোবাসে এবং অনেক সম্মান করে। রেসপেক্ট জিনিসটা ওর ভিতরে আছে। যে কোনো সম্পর্কর ভিতরে আপনি যদি ভালো থাকেন তাহলে দেখবেন যে আপনার মুখে একটা অন্যরকম উজ্জ্বলতা আসবে, অন্যরকম একটা শান্তি আসবে। যে নারী সবচেয়ে বেশি সম্পর্ক অবহেলায় থাকে, তার প্রথমে চুল পড়ে যায়, চেহারা সৌন্দর্য কমে যায়, শরীরের প্রতি নানান ধরনের অবহেলা চলে আসে। কিন্তু আপনি যখন দেখবেন একটা মেয়ে আপনার চোখের সামনে অনেক বেশি সুন্দর আছে, তাহলে বুঝবেন যে সেই নারীর হাজবেন্ড খুবই যত্নশীল, খুবই ভালো মানুষ। আসলে ভালো মানুষ না হলে কিন্তু ভালো থাকা যায় না। অনেক দূরে অনেক দূরে অনেক দূরে বলতে বাংলাদেশের ভিতরে ঢাকাতে থাকে আলহামদুলিল্লাহ। তার অবশ্য তো বিয়ে শাদী হয় নাই, বাচ্চা কাচ্চা এখনো হয় নাই, তার বয়স প্রায় 50+। তো আল্লাহর হস্তে তুই এই বিয়ে মানে আমার ভিডিওটা দেখে তুই বিয়েটা করে নিস, তাহলে এরকম সুন্দর সুন্দর বাচ্চা তোরও আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে দিতে পারে। তার উপরে দিনের বেলা আমার তো বের হওয়ার কোনো অবকাশ ছিল না। মেলাতে যাওয়ার পর দেখলাম যে এত বেশি ভিড় ছিল, শুধু মানুষের মাথা দেখা গেছিল বেলস পার্কে। যদি দেখতেন যে দিনের বেলাটা কি অবস্থা ছিল। রাতের বেলা এখন রাত 10টা বাজে, আমরা সবাই মিলে মেলায় আসছি। এখন অভির খুব মেজাজ খারাপ ছিল, তারপরে তার বাবা যায় নাই, আরাফরেও বাসায় রেখে আসছি। আমি বেসিক্যালি সন্ধ্যার পর 8টার পর বাসা থেকে বের হওয়াটা একদমই পছন্দ করি না। রাতের বেলা বাসায় যাওয়া, বাসা থেকে বের হওয়াটা, এটা আমার রক্তে মিশে গেছে। আমি চাই না, আমার ফ্যামিলিতেও ছিল না। আমার মায়ের একটাই কথা, দিনের বেলা তুমি সব কিছু করতে পারো, কিন্তু সন্ধ্যার পর বাসা থেকে বের হওয়া যাবে না। এটা ছিল আমার মায়ের কড়া রুটিন। এবং আমার বাবাও সিমিলার, আমার বাবারও সেম কথা, রাত সন্ধ্যার পরে তুমি বাসা থেকে বের হতে পারবে না। তার উপরে এখন রাত 10টা বাজে, আমরা কেবল রাস্তা ফ্রি পাইছি। প্রত্যেকটা রাস্তায় বরিশালের এত জ্যাম ছিল এবার, গত বছর এতটা জ্যাম ছিল না। গত বছর পয়লা বৈশাখ হয়েছে কিনা সেটা আমার মনেই পড়ে না, বাট এবছর প্রত্যেকটা জায়গায় অনুষ্ঠান হয়েছে, প্রত্যেক জায়গায় অনেক ভিড় ছিল। তো আমি ভাবছিলাম যে গত বছরের মতো হয়তোবা হবে, তো এবছর যে এত প্ল্যান হবে, এত প্রোগ্রাম হবে, এত অনুষ্ঠান হবে, এটা আসলে আমি ভাবতেই পারিনি। আমি সবসময় আরাফরে নিয়ে বেশি একটা বের হয় না, বেশি একটা বের হওয়া হয় না। আরাফরে সবসময় বাসায় রেখেই আমি কাজের জন্য বের হই, আবার কাজ শেষ করে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসি। যদিও এখন ভোলা যাচ্ছিলাম, তাই আরাফরে নিয়েই যাওয়া হচ্ছে। এখন আমরা আছি কাওয়ারচর। বেসিক্যালি এই জায়গাটা অনেক ভালো, বিশ্বাস করেন অনেক ভালো। এই জন্য আপনি এখানে আসলে এত সুন্দর সুন্দর বাতাস পাবেন, এত সুন্দর, এত বৈচিত্র্যময় মানুষ পাবেন। যেমন এই একটা গাছে বিভিন্ন কালারের ফুলের মতো, দেখেন এই একটা গাছে কিছু ফুল লাল, কিছু সাদা, কিছু পিঙ্ক কালার, কিছু কমলা, এত ভ্যারাইটিস কিভাবে হয় ভাই, এটা আমার জীবনের খুবই প্রথম। এই জীবন আমি এরকম দেখিই নাই। তার উপরে সবাই খাচ্ছিল ইলিশ মাছ, আমরা খাচ্ছিলাম রুই মাছ। কারণ ইলিশ মাছের এবার খাওয়ার ইচ্ছা নাই, এজন্য আমাদের দুজনেরই, আমার এবং আরাফ দুজনেরই প্রচুর অ্যালার্জি, এবং রাহারও এমন অ্যালার্জি যে আমরা ইলিশ মাছ অ্যালার্জি জাতীয় কোনো খাবার খেলে আমাদের সাথে সাথে কাশি হয়। কাশিটা খুব শুষ্ক কাশি, কোনো কফ নাই, কিছু নাই। আমি জানি না কার কার এরকম হয়। আপনি অ্যালার্জি জাতীয় কোনো খাবার খেলেই আপনার কাশি হবে, এবং কাশিটা খুব অনেকক্ষণ থাকে, এবং প্লাস এটার কিরকম খুব বুক ব্যথা করে, এমন একটা অবস্থা থাকে। আর আমি খেলে তো বিশেষ করে আরাফের অবস্থা এরকমই হয়। এটা ছিল দিনের বেলার অবস্থা ভাই। বেলস পার্কে একটু জায়গা ছিল না পা রাখার মতো, এত ভিড় ছিল, এত ভিড় ছিল মেলাতে। এবার বৈশাখী মেলায় কে কি কোথায় কোথায় গেলেন, ভিডিও দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকের দিনটা কার কেমন গেছে। আমার কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না, যদি না রাতে এসে জয়া বলতো, জোর করতো যে মেলা যাওয়ার জন্য। কারণ ও আমার খুবই আদরের ছোট্ট একটা বোন, প্রতিদিনই আসে, প্রতিদিনই কাছের মানুষ। এই কাছের মানুষটার দুঃখ দিতে চাই না, বিধায় মেলায় যাওয়া হইলো। তার উপর হয়ে গেছে রাত, চিন্তা করতেছিলাম যে আসলে যাবো কি যাবো না। তারপরে রাহার হঠাৎ করে ঝালমুড়ি খাওয়ার ক্রেভিং উঠছে। এই যে একটা সোনাচান মেয়ে, আমার খুব ভাগ্য করে এমন একটা মেয়ে পাইছি, তার যে কখন কি খাইতে ইচ্ছা করে রে ভাই। এটা হলো আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। সুন্দর মুহূর্তের ভিতরে এই মুহূর্তগুলো সবচেয়ে বেশি বেস্ট আমার কাছে। বাসে ওঠা, নদীর পাড় দেখতে দেখতে যাওয়া, তারপর মাটির চুলায় রান্না করা খাবার খাওয়া, এই যে মাটির ঘর, কাঠের দরজা, ক্যারাক ক্যারাক শব্দ হয়, তার উপরে আমি আর আরাফ
রাহা, আমরা এই পরিবেশগুলো সত্যি খুব নতুন ভাবে পাই। তার উপরে এই যে মুরগি ডিম পাড়ার জন্য বেবি গর্ত করতেছিল, আর আমি রাহারে দেখাই দিছিলাম। এটা হলো পুকুরের পানিগুলো সরানোর পর যে শুকনো মাটিটা থাকে, এই জায়গাটা। যাই হোক, এই হলো আমার ভাইয়ের বাসা, যে বেটা এখনো ঘর করে উঠতে পারে না। তার উপরে এই হইলো, এটা কি বলে, ধানের মানে কিছু একটা বলে, এটা আমি ঠিক জানি না, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তো যে যে জানেন এটা আসলে কি বলে, প্লিজ কমেন্ট করে জানাবেন। এই সুন্দর মুহূর্তের ভিতরে এই পিচ্ছি পিচ্ছি দুইটা মেয়ে, এরা ছিল মানে আমাদের হোটেলের মালিকের মেয়ে বেবি। আমরা বৃষ্টির জন্য কোথাও খাইতে পারি নাই, পরে এভাবেই খাইতে হয়েছিল। খুব সাধারণ হালকা পাতলা খাবার খাইছি। এসব হোটেলে আসলে লাক্সারিয়াস কোনো খাবার পাওয়া যায় না, চাইনিজ আইটেম পাওয়া যায় না। ডাল ভাত, আলু ভর্তা, মাছ, মুরগি, এই সামথিং, এর চেয়ে বেশি আসলে এরা ইয়া করে না। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই জিনিসটা, হয় এত বেশি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্য আমরা একটা মানুষও বের হইতে পারি নাই। এক তো বৃষ্টি পড়তেছিল, অন্যদিকে তাপ দিচ্ছিল, মানে এত বেশি গরম লাগতেছিল। আর এই একজন, মানে কি যে বলবো, তার আসলে বলার মতো কোনো ভাষাই নেই। একটা ছেলের মোটরসাইকেল নিয়ে অনেক স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন। একটা গাড়ি কেনার স্বপ্ন যে মানুষের কতটা কতটা চাওয়া থাকে তার মনের ভিতরে, তা আমার ছেলেরা দেখলে বোঝা যায়। এ মাঝে মাঝে আমার গাড়ি নিয়ে চলে যায়, এর বাবার গাড়ি একা একা চালাইতে চায়, কিন্তু এরা আসলে আমরা ভালোবেসে দেই না তা না, ভয়ে দেই না। কারণ বাচ্চা সবার কাছে খুব প্রিয়, যত আদরের সন্তান হোক না কেন, বিশেষ করে মানে কোনো কাজ যদি খুব ভালো করে না পারে, তাহলে ওই জিনিসটা তাকে না দেওয়াটাই উচিত। এই মেয়েটা আমার সাথে অনেকক্ষণ চোখাচোখি খেলতেছিল, তার উপরে হঠাৎ করে তার মা নেমে গেছিল। তো এটা আমার কাছে অনেক খারাপ লাগছে যে বাচ্চাটা চলে গেল। আর এই বাচ্চাগুলা, আজকে এই 3টা বাচ্চা আমার দেখা সবচেয়ে সুন্দর বাচ্চা। অবশ্য তো বাচ্চা মানেই সুন্দর, প্রত্যেকের বাচ্চাই সুন্দর, সে যেমনই হোক না কেন, সবার বাচ্চাই সুন্দর। প্রত্যেকটা বাচ্চাকে অনেক অনেক শুভকামনা এবং দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমিও সবার জন্য দোয়া করি। আজকে পহেলা বৈশাখ, এই বৈশাখের ভিতরেও আমি আমার মাকে খুব মিস করতেছিলাম, অনেক বেশি মিস করতেছিলাম। মানে এতটা মিস করতেছিলাম, সেটা আসলে বলে বোঝানোর মতো কোনো ভাষা ছিল না। কারণ এখন আর কেউ বলে না যে আয় ইলিশ মাছ ভাজি করছি তোর জন্য 1 পিস রেখে দিছি, আয়সা খায়া যা, কেউ না দেখতে না দেখতে। আসলে সত্যি, মা তো মাই, মায়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, মায়ের কোনো ফটোকপি হয় না, মায়ের কোনো কার্বন কপি হয় না। মা শুধু একটাই হয়, তাই না? পৃথিবীটা এমন কেন, এত আজব কেন? যদি সন্তানদেরকে নিয়ে যেতে হয়, তাহলে মা সহ বাচ্চা সবগুলোর একসাথে নিয়ে যাক। আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ, তুমি পৃথিবীতে বাঁচায় রাখছো, অবশ্যই এটার জন্য অনেক শুকরিয়া আদায় করি। কিন্তু যখন আমি চলে যাব, তখন আমার বাচ্চা কাচ্চাগুলো সহ নিয়ে যাবো, কারণ আমি ওদের কষ্টগুলো সহ্য করতে পারবো না। তো এই যে টুংটুং করে বাসায় আসতেছি, এত সুন্দর একটা জায়গা। বিশেষ করে আমার এই জায়গাটা অনেক ভালো লাগে, কেন জানি না। এই কোর্ট চত্বরটা আমার অনেক পছন্দ, আমার বাসা থেকে খুবই কাছে, দেখাই যায়। তো সবাই অনেক ধন্যবাদ, সবাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।